হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো মিনি প্যান পিৎজা। এটা আমি একদম ওভেনে বেক না করে কিভাবে ফ্রাই প্যানে আপনারা করতে পারবেন সেটা রেসিপি দেখাবো, এবং পিৎজা সস ছাড়াই আমি দেখাবো কিভাবে তৈরি করতে হবে এই মিনি পিৎজাগুলো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কথা হলো সহজে যেই জিনিসগুলো আমরা তৈরি করতে পারবো এবং বানানোর পরে যদি খুব হয় সুস্বাদু, তাহলে কেনই নয় এই মিনি পিৎজা। তো আমি আজকে তৈরি করে দেখাচ্ছি একদম সহজে আপনারা মজাদার এই মিনি পিৎজাগুলো কিভাবে তৈরি করবেন। আমি এই পিৎজার ডো তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি, এবং সাথে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এটার সাথে মিশিয়ে দেবো 1 টিস্পুনের মতো ইস্ট এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। কয়টা উপকরণ আমি এখন একটু রেস্টে রেখে দেবো এটা ইস্টটাকে ফার্মেন্টেড হওয়ার জন্য। তো ফিরে আসি ফার্মেন্টেড হওয়ার পর। আমি এটার সাথে মিশিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং 2 কাপ পরিমাণ প্রথম অবস্থায় ময়দা। এখন আমি এই 2 কাপ ময়দা দিয়ে সুন্দর করে একটা স্প্যাচুলার মাধ্যমে আমি ডোটাকে তৈরি করে নেব। মনে খেয়াল রাখতে হবে আমাদের এখানে একটি সফট ডো তৈরি করতে হবে, আর প্রয়োজন বোধে আমরা এখানে আরও ময়দা অ্যাড করব। আমি এই ডোটা তৈরি করার জন্য আমি আরও কিছু ময়দা অ্যাড করে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা ময়দা অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেবেন। আমি এটাকে হাত দিয়ে ভালো করে মথে এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য ঢেকে। আমি এই ডোটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো এবং ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে, এবং আমি এখন এই ময়দাটাকে একটু ভালো করে এটা পাঞ্চ ডাউন করে বাতাসগুলো বের করে আমি অল্প কিছু ময়দা সামান্য মিশিয়ে এটাকে আবার একটু মেখে নেব। একটা পরিষ্কার সারফেসের মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নেব এবং এটাকে একটু মথে আমি এটাকে চাকুর মাধ্যমে 2 ভাগে বিভক্ত করে নিব। এখন আমি একটি টুকরোকে এভাবে বলের মতো একটু শেপ করে নিব আমি বেলার সুবিধার্থের জন্য। তারপরে আমি এটাকে সুন্দর করে আমি পাতলা করে বেলে নিব। এটাকে আমি খুব বেশি পাতলা করব না, ঠিক এরকম একটা মিডিয়াম পুরুত্বের একটা আমি রুটি তৈরি করে নিব এই পিৎজাগুলো তৈরি করার জন্য। একটা ডিব্বার মুখ দিয়ে অথবা আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেগুলো দিয়ে আপনি ছোট ছোট করে এরকম করে ছোট মিনি পিৎজার একটা শেপ দিয়ে নেবেন। পিৎজাগুলো ঠিক এইরকম পুরুত্বের হবে, আপনারা এভাবে কেটে নেবেন। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি এই মিনি পিৎজাগুলো যেভাবে তন্দুরি ভেজে নেয় ঠিক সেভাবে একটু ভেজে নেব। আমি পিৎজাগুলোকে একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে একটু ফুটো করে দিব যাতে বেশি ফুলে না ওঠে, এবং এটাকে আমরা দ্বিতীয়বারের জন্য কুক করব, সেজন্য আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে ভেজে নেব। পিৎজাগুলো যখন 2 পাশে এরকম কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি পিৎজাগুলোকে নামিয়ে ফেলবো। এখানে একটি শ্রেডেড চিজ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মোজারেলা চিজ না থাকে আপনারা এই শ্রেডেড চিজ দিয়েই তৈরি করে ফেলবেন। এখন এটার মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। যাদের কাছে পিৎজা সস অ্যাভেলেবল নাই আপনারা এই টমেটোর সস দিয়ে করে দেখেন, খুবই ভালো হয় এটার টেস্টটা। তো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার পরে আমি এখানে চিজগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে স্বাদ অনুপাতে আপনারা চিজগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি এখানে কিছু রেড ক্যাপসিকাম দিয়ে দিব এবং ইয়েলো ক্যাপসিকাম, আপনি এখানে সবুজটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কালারের ক্যাপসিকাম, চাইলে আপনারা সবুজটাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয়বারের মতো উপরেও চিজটা ছড়িয়ে দিচ্ছি। মাঝখানে আমরা একটা করে ব্ল্যাক অলিভ দিয়ে দিলেই আমাদের টপিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এখন আমি 15 মিনিট কুক করব ফ্রাই প্যানে। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম জালে এই পিৎজাগুলোকে 15 মিনিট আমি ঢেকে কুক করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পরে আমাদের পিৎজাগুলো একদম রেডি খাওয়ার জন্য। এই যে দেখুন একদম পারফেক্টলি এটা কুক হয়ে গেছে উপরে এবং নিচে সহ। সো ইয়ামি। মিনি পিৎজাগুলো এখন একটু ছিঁড়ে দেখার পালা। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর সফট এবং ইয়ামি। আর এই মিনি পিৎজার রেসিপিটি কেমন লাগলো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরেকটি এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।